সমাজের ভিতরে নেতা, রাষ্ট্রের ভিতরে নেতার অভাব নাই, কিন্তু রাষ্ট্রের ভিতরেও শান্তি নাই, সমাজের ভিতরেও শান্তি নাই, ঘরের ভিতরেও শান্তি নাই। এর কারণটা কি? এর কারণ সংক্ষেপে বুঝবো আমরা। এর কারণ হলো আল্লাহর নবীকেই তো আল্লাহ তাআলা 40 বছর একদিনে পদার্পণ করার পরে নবুয়তি দিয়েছেন, নেতা বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু চোখটা বন্ধ করেন আর নিজের এলাকার দিকে একটু তাকান, যারা আজ সমাজের নেতাগিরি করে তাদের বয়স কত? তাদের বয়স কত? এরা তো নেতা হওয়ার যোগ্যই হয় নাই, এরা তো নেতা হওয়ার যোগ্যই না। কারণ নেতা হওয়ার জন্য একটা বয়স হওয়া লাগে, নেতা হওয়ার জন্য তার একটা বয়স হওয়া লাগে, একটা যোগ্যতা সে পুষতে হয়, এরপরে সে সমাজের নেতা হতে পারে। কিন্তু বর্তমান সময় আমেরিকান, বিএনপি কোন, জাতীয়বাদী কোন, জামাত কোন, আর সরমনাই কোন, যেই দল কোন না কেন, নেতা হয় এমন লোক যাদের এখনো ভোটার আইডি কার্ডই নেই। ঠিক কিনা বলেন? যাদের ভোটার আইডি কার্ডে নেই তারা সমাজের নেতা। কারণ যে সমাজের ভিতরে নাবালেকরা নেতা হয়, ওই সমাজের ভিতরে কিভাবে চুরি বন্ধ হবে, কিভাবে ডাকাতি বন্ধ হবে, কিভাবে জেনা ব্যভিচার বন্ধ হবে, কিভাবে সুদ বন্ধ হবে, কিভাবে ঘুষ বন্ধ হবে, কিভাবে জুয়ার আড্ডা বন্ধ হবে। কারণ উল্লেখযোগ্য নেতাই তো সমাজ পায় নেই। কয়েক বছর আগে এক জায়গায় মাহফিলে গেছিলাম, বয়ান করতেছি, বয়ানের ভিতরেই আমাদের হইসিকর আরম্ভ হয়ে গেছে, পিটাপিটি মারামারি। কমিটির লোক যায় সারাইয়া দিছে, সারাই থেকে সারে এক ছেলে বলে যে 17 বছর মায়ের গেছে, আপনারা এই সময় কোথায় ছিলেন? ওর বয়স 13 বছর হয়নি। বয়স কত বলেন? বয়স কত? মায়ের খেলে কয় বছর? 17 বছর। 17 বছর আগে তার জন্মও হয় নাই, কিন্তু বয়স 13, মায়ের খেলে 17 বছর। তাহলে বলেন, এই 13 বছরের সন্তান দিয়া কি সমাজ থেকে চুরি বন্ধ হবে? কথা বলেন সবাই। ডাকাতি বন্ধ হবে? মুরগা চুরি, হাঁস চুরি, গরু চুরি, ছাগল চুরি বন্ধ হবে? ও কখনো হবে না। সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ হবে না। কারণ সে এখনো নেতার যোগ্যতাই তার ভিতরে অর্জন করতে পারে নাই, নেতার বয়সে সে পৌঁছতে পারে নাই। যদি যোগ্য লোককে, যদি সমাজ যোগ্য লোককে নেতা বানায়, সমাজ তার প্রাপ্ত বয়সে পৌঁছার পরে নেতা বানায়, ওই নেতার উপরে আল্লাহ পাকের রহমত থাকে, যার কারণে ওই সমাজের নেতা এলাকার থেকে জেনাকে দূর করতে পারে, জেনা ব্যভিচারকে দূর করতে পারে, চুরি ডাকাতিকে বন্ধ করতে পারে, তার জুয়ার আড্ডাকে বন্ধ করতে পারে। কিন্তু বর্তমান সময় নেতা হলো এমন লোক যারা তাস জুয়া বন্ধ করবে কি, ওরা নিজেরাই তাসের আড্ডায় বসে থাকে। ওরা জেনা ব্যভিচার বন্ধ করবে কিভাবে? ওরাই তো অন্যের ঘরে দরজা ভাঙবে। ঠিক কিনা বলে? এরকম নেতা দিয়ে তো সমাজ ঠিক হবে না। কারণ এই সমাজকে ঠিক রাখার জন্যই মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর একদিনে পদার্পণ করেছেন, তখন আল্লাহ পাক নবীকে নবুয়তি দিয়া, কোরআনের মতো দৌলত দিয়া আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে জাতির জন্য নেতা বানায়া পাঠাইয়া দিলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। কথা খুব ভালো করে বুঝছেন, আবার পেছ লাগেন না। আমি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। যেহেতু সূরা বুরুজ দিছি, এর শানে নজুল তো অবশ্যই আমি বুঝাইতে হবে। এখন কার গায়ে লাগুক সেটা আমার দেখার বিষয় না। আর আমি এটাও বুঝি, আমার হক কথা বলার কারণে যদি গোটা বিশ্বের সমস্ত মানুষ আমার বিরোধিতা করে, আমার কিঞ্চিত পরিমাণ ক্ষতি নেই, কিঞ্চিত পরিমাণ চিন্তা আমি করি না। পুরা সমাজ আমার বিরুদ্ধে হয়ে যায় কোরআনের কথা বলার কারণে, সেই পরও আমি করি না।
আমি সমাজকে খুশি রাখলাম, দেয়া দিয়া চললাম, মানুষকে হক বুঝাইলাম না, বাতিল বুঝাইলাম না, মানুষকে হালাল বুঝাইলাম না, হারাম বুঝাইলাম না, মানুষকে সুদের কথা বললাম না, ঘুষের কথা বললাম না, তো কাল কিয়ামতের ময়দানে আমি মসজিদকে আল্লাহ তাআলা ডাক দিয়া জিব্বাটা মাছ থেকে কাইটা দিই। এত সহজ না, এত সহজ না। মুসলমান খুব ভালো করে বুঝতেন, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর একদিনে পদার্পণ করেছে, আর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের মতো দৌলত দান করেছেন, তখন মক্কার ভিতরে, আরবের ভিতরে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। যখন মাঝে মাঝে আমরা বিভিন্ন খবর শুনি না, তো সেটার কোনো অস্তিত্ব নাই।